নবীজির শরীর মুবারকের মাঝে পাথর মারি দিল। আমার নবী যখন জিবরাইল না না আমার উম্মতকে তুমি পাথর চাপা দিয়া মারিও না। আরে জিবরাইল না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবীজি হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবীজি যদি আমার উম্মতের লাগি বদুয়া করি রে, আমার উম্মতের লাগি বদুয়া করি, আমি নবীজি তো রাহমাতুল লিল আলামিন রইলাম না। জিবরাইল আমি আমার উম্মতের লাগি হেদায়েতের দোয়া করি, আর আমার উম্মতের লাগি আমি হেদায়েতের দোয়া করি, আর আল্লাহ আমার উম্মত গুনতারে হেদায়েত দান করুকা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পরওয়ারদিগার আলম আমরা লাগি এমন নাজাতের উসিলা করিয়া পাঠাইলা। ইশকাতুল মাসাবিহর হাদিস কিতাবুদ দুআ দারাজে হাদিসটা বর্ণনা করছেন যে তাম নবী রাসূলুল্লাহ রে আল্লাহ আমভাবে আল্লাহ তার উম্মতের লাগি কবুলযোগ্য একটা দোয়া দিলাইলা। যেই দোয়া নবী রাসূলুল্লাহ উম্মতের লাগি করতে দেরি হইব, আল্লাহ কবুল করতে দেরি হইতো নাই। কিন্তু নবী রাসূলুল্লাহ তার উম্মতের উপরে ক্ষিপ্ত হইয়া যেই সময় তারা দাওয়াত দিলাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহরে মানো, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিলা। যেই সময় তারা উম্মতে তারা দাওয়াতকে মানল না, ওই সময় নবী রাসূলুল্লাহ ক্ষিপ্ত হইয়া বিরক্ত হইয়া তারা লাগি বদুয়া করলা। তারা দুয়ারে তারা বদুয়ার মাঝে প্রয়োগ করিলাইলা, যেমন নূহ আলাইহিস সালামে বদুয়া করলা, যেমন নূহ আলাইহিস সালামে বদুয়া করলা। বদুয়া করার কারণে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিনে প্লাবনে ভাসাইয়া দিলাইলা। আমার নবীজি তায়েফের জমিনে যাই, আল্লাহর হাবিব তায়েফের জমিনের মাঝে যাই। নবীজি তায়েফের জমিনের মাঝে গিয়া 10 দিন দাওয়াত দেইলে তোমরা মানিলা লা ইলাহা ইল্লাল্লাহ। তারা আল্লাহর হাবিবের দাওয়াত না মানার কারণে আমার নবীজি তায়েফের জমিন ছাড়িয়া হযরতে যায়েদ বিন হারেসা লইয়া তায়েফের জমিন ছাড়িয়া নবীজি বিদা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করিলাই। কিন্তু আল্লাহর হাবিবের বদন মুবারক, যেই বদন মুবারকের মাঝে নবীজি রাস্তা দিয়া দিয়া গেলে আকাশের মেঘমালায় আসিয়াছে আদিত, সেই নবীজির বদন মুবারকের মাঝে বৃষ্টির মতো পাথর মারি আল্লাহর হাবিবের বদন মুবারকের রক্তাক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন আয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আকাশ জমিন প্রকম্পিত হয়ে গেছে গো নবীজি, আপনি অর্ডার করো কা ইয়া রাসূলুল্লাহ, তায়েফের পাহাড়ে চাপা দিয়া এই কাফিরগুলারে মারিলা। আল্লাহর হাবিব কই না রে জিবরাইল না, আল্লাহর হাবিব কই না রে জিবরাইল না, আমার উম্মতের লাগি আমি বদুয়া করতাম না রে। যদি আমার উম্মতের লাগি আমি রাসূলুল্লাহ বদুয়া করিলাই, আমার দাওয়াত কার কাছে পৌঁছাই না। আল্লাহর হাবিব কই দাওয়াতি লা ইয়াউমিল কিয়ামতি, আমার উম্মতের লাগি আমি রাসূলুল্লাহ ময়দানে মাশর যেই সময় আমার উম্মত বেফানার মাঝে পড়ি যাব, যেই সময় আমার উম্মত বেফানার মাঝে পড়ি যাব, আমি দোয়া করিয়া ওই সময় আমার উম্মতের লাগি শাফাআত করিয়া আমার উম্মতরে আমি রাসূলুল্লাহ জান্নাতের মাঝে লইয়া যাইব। নবীজির শরীর মুবারকের মাঝে পাথর মারি দিল। আমার নবী যখন জিবরাইল না না আমার উম্মতকে তুমি পাথর চাপা দিয়া মারিও না। আরে জিবরাইল না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবীজি হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবীজি যদি আমার উম্মতের লাগি বদুয়া করি রে, আমার উম্মতের লাগি বদুয়া করি, আমি নবীজি তো রাহমাতুল লিল আলামিন রইলাম না। জিবরাইল আমি আমার উম্মতের লাগি হেদায়েতের দোয়া করি, আর আমার উম্মতের লাগি আমি হেদায়েতের দোয়া করি, আর আল্লাহ আমার উম্মত গুনতারে হেদায়েত দান করুকা। এমন দয়ার নবী আমার কান্দে বসে মদিনায়, গুনাহগার উম্মত আমার কেমনে দিবে পারি, গুনাহগার উম্মত আমার কেমনে দিবে পারি।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রতিটা সেক্টরে সেক্টরে যেই নবীজি উম্মতের লাগি দোয়া করিয়া গেলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের মাঝে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের মাঝে আল্লাহর লগে মুলাকাত গেলা, আল্লাহর লগে মুলাকাত গিয়া কই নাই বারে লাগি আমি তো আল্লাহর লগে দেখা করা আরশে আজিমের মাঝে আইলাম, দুনিয়ার জমিন আমার উম্মতরে রাখি আইলাম, আমি যদিও আপনারে দেখি আমি নবীর উম্মতে তো আপনারে দেখছে না। ও আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমি রব্বুল আলামিনের লগে মুলাকাত করছইন, সাক্ষাৎ করছইন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি রব্বুল আলামিনের লগে সাক্ষাৎ করছইন, আপনার উম্মতরে আমি নামাজের জিম্মাদারি দিলাইলাম, আপনার উম্মত যখন যায় নামাজের মাঝে দাঁড়াইব আসসালাতুল মিরাজুল মুমিন, এই নামাজও দাঁড়ানি আপনার উম্মতর লাগে আমি আল্লাহর লগর মেরাজ হই যাইব। তো এমন দয়াল নবীজির জন্মাগমনে तमाम আলম খুশি, আমরাও খুশি, আল্লাহ আমরা রাইবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা মাইক সাউন্ড সিস্টেম প্রত্যেক ওয়াজও সাউন্ড সিস্টেমটা বলা রাখা জরুরি, মাইকটা শ্বাস টানে, যদি এটা মসজিদের স্পিকার বা এই সাউন্ড সিস্টেমগুলো তো বলা থাকতো না, আপনারা শ্রোতা হলে হুজুর হলে আইও খালি সাউন্ডের নামে বদনাম করি, ও আগামীতে আরো বড় হইয়া হইতো। বার্ষিক মাহফিল থেকে এই মাহফিলের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, ফোকা কিতাব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মাঝে নবীজি তশরিফ লইয়া আইলা। সুবহে সাদিকর সময় আল্লাহর হাবিব রে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইলা। দিনে কয় আল্লাহ আমার মাঝে নবীজিরে দেও, রাইতে কয় আল্লাহ আমার মাঝে নবীজিরে দেও, দিনে কয় আল্লাহ আমার মাঝে নবীজিরে দেও, রাইতে কয় আল্লাহ আমার মাঝে নবীজিরে দেও। দিনে কয় ইয়া রাব্বুল আলামিন আমার মাঝে যদি আপনি আপনার হাবিবুল্লাহ রে আপনি দেন আমি দামি হই জিমু, রাইতে কয় আমার মাঝে যদি দেন তাইলে আমিও দামি হই জিমু, সুবহানাল্লাহ। লাগি আল্লাহ কই আমার নবী শুধু দিনর নাই, আমার নবী রাইতর নাই, আমার নবী পশুর নাই, আমার নবী পাখির নাই, আমার নবী মানুষর নাই, আমার নবী জিনর নাই, আমার নবী কুল আলমর নবী, যেই জায়গার মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন ও আলমর লাগি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। নবীজির জন্ম হইল, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মাঝে তশরিফ আল্লাহ, মা আমিনা আলাইহা সালাতু ওয়াসসালামে কইন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মাঝে তশরিফ লইয়া আইলা। যত সাধারণ শিশু হল দুনিয়ার জমিনের মাঝে তশরিফ লইয়া আইনেরা শরীরের মাঝে রক্ত লাগানো থাকে, এরা শরীরটা কি দুর্গন্ধ বাইর হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মাঝে আইলা, রাই পরিমাণ কোনো দুর্গন্ধ পাইলাম না, সে যেন মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের দিকে তাকাইলাম, এই জমিনের মাঝে যত সাধারণ শিশু হলায়, এই জমিনের মাঝে যত সাধারণ শিশু হলায়, তাম শিশু হল উলঙ্গ অবস্থায় আয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাসাইলাম, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিন হইলা না, বলং সে যেন জান্নাতি রুমাল দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে না মেয়েটা দেখার লাগি গেলাম, গাইবি খাওয়া যাইল বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মাঝে লজ্জাস্থান দেখা যাইতো না, কারণ এই অন্য কোনো কেউ নাই, এই নইলা আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাধারণ শিশু সকল দুনিয়ার জমিনের মাঝে আইলে খান্দে খান্দে নিনা না তুমি জানো খান্দে নিনা না সাধারণ শিশু সকল দুনিয়ার জমিন আইলে খান্দে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান মুবারকর খান্দাত গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর খান মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মুবারক আমার খান লাগাইলাম দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ফড়িরা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মাঝে আনই শাহাবুদ্দিন কুস্তুলানি এতান বাসাইল কইন যে পৃথিবীর পূর্ব প্রান্তের প্রাণী পশ্চিম প্রান্তের প্রাণীকে ডেকে বলে ওয়াফারাত ওয়াহুশিল মাশরিকি লা ওয়াহুশিল মাগরিবি বিল বাশারাতি ওয়া কাযালিকা আহলুল বিহারি ইউবাশিরহু বাদুহুম বাদা পূর্ব প্রান্তের প্রাণী পশ্চিম প্রান্তের প্রাণীরে ডেকে বলে উত্তর প্রান্তের প্রাণী দক্ষিণ প্রান্তের প্রাণীকে ডেকে বলে এমনকি সমুদ্রের গভীর তলের এক মাছ আর এক মাছকে ডেকে বলে কবি নজরুল তার ভাষায় লিখেন তোরা দেখে যা আমেনা মায়ের কুলে তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমারি শেথা চাঁদ দুলে মধু পূর্ণিমারি শেথা চাঁদ দুলে তোরা দেখে যা রহমাতুল্লিল আলামিন এমন এক নবী যে আল্লাহ কইলা বলে তোমরা লাগি আমি আল্লাহ রহমত পাঠাইলাম এই রহমত হইলা রহমাতুল্লিল আলামিন হুকা সুবহানাল্লাহ কুরআন শরীফের মাঝে আল্লাহ জানাই দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু তোমরা আমার পক্ষ থেকে যদি কোনো রহমত পাও তাইলে রহমতের শুকরিয়া তোমরা আদায় করিও আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসর তাফসীরের নাম হইল তাফসীরে ইবনে আব্বাস যে তাফসীরের উপরে আর কোনো বড় তাফসীর নাই তাফসীরের উপরে আর বড় কোনো জোরে মাপেন না আর বড় কোনো তাফসীর নাই সেই আয়াতের ব্যাখ্যার মাঝে ফদল দ্বারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাই না কইন বলে এই ফদল দ্বারা রহমত বুঝানি হইছে ইলম বুঝানি হইছে এই রহমত দ্বারা জ্ঞান বুঝানি হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ স্বয়ং নিজে কইলা আনা মদিনাতুল ইলম तमाम ইলম तमाम জ্ঞানের শহর হইলাম আমি রাসূলুল্লাহ আলিউম বাবুহা আর আলী হইলা সেই শহরের দরজা হুকা সুবহানাল্লাহ তাইলে तमाम জ্ঞান আমার নবী तमाम জ্ঞানীর জ্ঞানী আমার নবী तमाम রহমতের রহমত হইলা আমার নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ ফদল দ্বারা যারা বুঝানি হইছে এই নইলা হে দুরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে রাসূলুল্লাহ ফদল দ্বারা যারা বুঝানি হইছে এই নইলা রাহমাতুল লিল আলামিন আমার নবী জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী আমার নবী রহমতের রহমত রাহমাতুল লিল আলামিন তাইলে ফদল দ্বারা বুঝানি হইছে রহমত হোক সুবহানাল্লাহ একাধিক তাফসীরের মাঝে সবচেয়ে বড় যে তাফসীর দিলাইলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার কাছে নোট আছে চাইলে দেখাইতাম মেন কিতাব হলো চাইলে আমি ফটো আনিয়ে দেখাইতাম মেন কিতাব কোন আনছি না সাফ পাবো আমি মেন কিতাব আর দেখাইতাম না একাধিক তাফসীরের মাঝে আনছেন যে এই ফদল দ্বারা ইলম বুঝানি হইছে কুরআন শরীফ বুঝানি হইছে তাহলে কুরআন শরীফ যার উপরে নাজিল হইছে ইনখে জরো কাইন খে জুরে মাতই নাইন খে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হয় বলে এই ফদল দ্বারা ইলম জ্ঞান বুঝানি হইছে তাইলে तमाम জ্ঞানীর জ্ঞানী হইলা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তাহলে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গার লাগি আমার হাবিব ইলা রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার মাহফিলে তামাম রহমতের রহমত পাওয়ার কারণে মিলাদুন নবীর মাহফিল, নবীর জন্ম আগমনের মাসে করা হোক সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় হুজুর সিরাতুন নবী কেন করেন না, মৃত্যু দিবস কেন পালন করেন না? এই দিন তো আমরা রাসূলুল্লাহ দুনিয়ার জমিন আইসই না, আর এই দিন তো আমরা নবী দুনিয়ার জমিন থাকি গেছই। প্রশ্ন আছে না নাই? মতই না, প্রশ্ন আছে দিনা নাই? মসজিদ খালি বুঝলাম না। আচ্ছা এই লোক আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, বাকি কই শুনি টাইমে আইও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলে মৃত্যু দিবস একই দিনে, জন্ম দিবস একই দিনে, তাইলে এই দিন আমরা কেন মৃত্যু দিবস পালন করি না, নবীজির উফাত পালন করি না? আল্লাহ রাসূল হাদিসে মুবারাকার মধ্যে কইনা হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তাহাও তোমাদের লাগি রহমত, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হও তোমাদের লাগি রহমত। আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি বাদা মাওয়াতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যদি আমি রাসূলুল্লাহ রওজায় জিয়ারত করি নাই, আমি রাসূলুল্লাহ যেন জিন্দা থাকা অবস্থায় আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, আমি রাসূলুল্লাহ জিন্দা থাকা অবস্থায় হে যেন আমার লগে সাক্ষাৎ করলো। তাহলে রাসূলুল্লাহ জিন্দা, কারণ আমার নবীজি দুনিয়ার পর্দার আড়া লইছেন। মৃত্যু এক জিনিস, ইন্তেকাল আর এক জিনিস। সুবহানাল্লাহ। ডিকশনারি খুলেন, মৃত্যু এক জিনিস আর ইন্তেকাল আর এক জিনিস। ইন্তেকাল হইল পর্দার আড়া লওয়া, আর মৃত্যু হইল মাটির লগে গলে যাওয়া, মিশে যাওয়া। আমার বাবা দুনিয়া থাকি গেছেন কি মাইকেই তা বলে সাউন্ড সিস্টেম বালা রাখি বাবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মাঝে জিন্দা, ইন্তেকাল এক জিনিস, মৃত্যু আর এক জিনিস। হোকা ইন্তেকাল এক জিনিস, মৃত্যু আর এক জিনিস। মাতই না, ইন্তেকাল এক জিনিস, মৃত্যু আর এক জিনিস। ইন্তেকাল হইল পর্দার আড়াল হওয়া, স্থানান্তরিত হওয়া, আর মৃত্যু হইল মাটির লগে মিশে যাওয়া, গলে যাওয়া। তাহলে যে মানুষে কইব রাসূলুল্লাহ মরে গেছে, যে মানুষে কইব রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, রাসূলুল্লাহ মরে গেছেন, হে ঈমান হারা বেঈমান। হয় না ঈমান হারা? ঈমান দূরে হোক, ঈমান হারা ঈমান। রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলুল্লাহ জিন্দা নবী। স্বয়ং রাসূলে কই, স্বয়ং রাসূলুল্লাহ কই বলে যে আমি রাসূলুল্লাহ রওজায় জিয়ারত করবাই, এজন্য আমি রাসূলুল্লাহ জিন্দা থাকা অবস্থায় আমার লগে সাক্ষাৎ করলাম। তাইলে আমরা জানি যে এই মানুষ জিন্দা এর কোনো সুখ দিবস হয় না। জোরে মাত্তা নাই যে জিন্দা এর কোনো সুখ আছে নি? মাতই না, যে জিন্দা এর কোনো সুখ আছে নি? তাইলে রাসূলুল্লাহ জিন্দা নবী, তাইলে এর কোনো সুখ নাই, এর কোনো উপায় নাই। এই আমরা কেসটা কি পর্দা দাঁড়া লইছেন, মাগার রোজা শরীফ জিন্দা। এর লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, মাসলাকে ফুলতলির অনুসারীরা, মাসলাকে সারসিনার অনুসারীরা, তরিকা পন্থীরা, হক তরিকা পন্থীরা প্রতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসো ফদল রহমত পাইয়া মিলাদুন নবীর মাহফিল দ্বারা হাসান বিন সাবিতর দেখানো পদ্ধতিতে মিলাদুন নবীর মাহফিল করি। উত্তর পাইছিনি? মাতই না সাহাবী খে করছেন বলে হাসান বিন সাবিত করছেন বলে কিলা করছেন, শেরের মাধ্যমে আমরাও গাই। তুমি যে সৃষ্টির সেরা নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে সৃষ্টির সেরা
শরীফ যাবার লাগে আমি এই পর্যন্ত অনেক গজল লেখছি, এর মাঝে একটা এইটা মিলাদুন নবীর মাহফিল মাসে 2টা গজল লেখছি, আলহামদুলিল্লাহ। সবুজে গম্বুদের সামনে রাতের নিশি বেলা মন আনন্দে নাচ গাইতাম মিঠাইতাম জ্বালা প্রাণে ভরিয়া নবীজির দেখিতাম রোজা তুমি যে সৃষ্টির সেরা তুমি যে সৃষ্টির সেরা নবীজি ইয়া রাসূলুল্লাহ হোগা তুমি যে সৃষ্টির সেরা নবীজি ইয়া রাসূলুল্লাহ। লাগি আমরা মিলাদুন নবীর মাহফিল করি। সাহাবীর যুগ আসিল না, কিন্তু এই পদ্ধতি উসুল ঠিক আছে, কিন্তু আপনার আর যেমন উসুল ঠিক আছে মাগার পদ্ধতি ভিন্ন, আমরারও উসুল ঠিক আছে মাগার পদ্ধতি ভিন্ন। সুবহানাল্লাহ। তোর পাইছি নি 2 নম্বর হইল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিরাহিল মুহাম্মাদিয়ার মাঝে লেখইন ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি লেখইন ওয়ালাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লাইলাতুল কদর হোগা সুবহানাল্লাহ। কিলা লেখইন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মাঝে বলে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবী নবীর জন্ম দিবস বারে রবিউল আউয়াল, 3টা কারণে সবে কদরের চাইতে উত্তম হোগা সুবহানাল্লাহ। সবে কদরের মাঝে আনচইন কিতা, সবে কদরের মাঝে নাজিল হইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই ভাইজান আমার দিকে খেয়াল করেন না, ওইদিকে কি? এই তো চলে যাবেন, কারেন্ট চলে গেছে, মিলাদ হয়ে যাবে, আমি কথাটা শেষ করি। সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার দিকে মনোযোগ করেন, আওয়াজ ভালো লাগে না? মাইকের অবস্থা হবে তাল, আমার গলার অবস্থা হবে তাল। মাইক বালা না, মাইক সাউন্ড সিস্টেম বালা রাখতে হইব। বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবে কদরের সময় আইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আইছেন খে জমিনে সবে কদরের সময় জিবরাইল খে মাতই না কেন খে মাত্তা নাই, সবে কদর আইছেন খে জিবরাইল, আর রবিউল আউয়াল মাস আইছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আর জোরে কইনা সুবহানাল্লাহ। সবে কদর আইছেন জিবরাইল আর মিলাদুন নবী তাইছেন রাহমাতুল লিল আলামিন, যার শান জিবরাইল আমিনের মতো ফেরেশতা পর্যন্ত হাঁটুরে গাড়িয়া বইছেন, মাথা নয়া নবীজির তাজিমানো বইছো। তাইলে সবে কদরের দাম বেশি না মিলাদুন নবীর দাম বেশি? বিশ্বাস করেন কি? বিশ্বাস না করলে তোমার ঈমান নাই। শাহ আব্দুল হক মুহাদ্দিসে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার ওয়ালিদ মুহতারাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তাই কইন প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল আমি পালন করতাম। কিতার মাহফিল? দূরে মাতই না, কিতার মাহফিল? প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল পালন করতাম। একটা সময় আমার গরিবি আইলো, আমি আর পালন করতাম পারলাম না। আমি আমার মনের দুঃখে মনের সুখে আমার নবীজি, আমি আমার মনের সুখে আমার নবীজি, আমি আমার মনের সুখে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মাঝে লালন করিয়া আমি একটু তাবাররুক আমার নবীজির তারিফও বিলাইয়া দিলাইলাম। যেই রাত, যেই সময়, যেই মিলাদুন নবী আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি তাবাররুক দিলাইলাম, এই রাত আমার নবীজির দিদারে মুস্তাফা আমি পাইলাইলাম। তারপরে আবু লাহাব যার বিরুদ্ধে আল্লাহ কইন, আপনার আর ওয়াজ ভালো লাগে না? ইবারে চিল্লাইতা সিন্নি লাগিয়ে আইছেন বুঝিয়ার দিলাইবা জতাইলে শেষ।
আবু লাহাবে আঙ্গুল তুলছিলানি নানা ও আল্লাহ কি তামেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আল্লাহ বিরুদ্ধে আয়াত নাজিল করছইনি দূরে মাতকা নাজিল করছইনি বিরুদ্ধে আয়াত নাজিল করছেন কিন্তু আবু লাহাবে নবীর জন্মর খুশিতে আঙ্গুল তোলার কারণে প্রতি মঙ্গলবারে প্রতি সপ্তাহের মাঝে প্রতি 2 দিন যে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জন্মবারে আঙ্গুল দিয়ে একটা পদার্থ বাইর হয় তরল পদার্থ যে মধু খাইয়া গে তামাম ফিসন রাজাবরে বুলি যা ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেখলো বিনবীর দিদার ফাইন আব্দুর রহিম মুহাদ্দিসে দেখলো বিনবীর দিদার ফাইন শরফুদ্দিন বুসরি হাসান বিন সাবিত শেখ সাদি তারপরে আবু লাহাব কাফির হইয়া যদি তার লাগি জাহান্নামের আগুন পাতলা হয় তাহলে আমরা বিশ্বাস করি মিলাদুন নবীর মাহফিল পালন করার কারণে আমরাও নবীজির দিদার পাইলাইমু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ काश सरकार एक बार मुझसे कहे काश सरकार एक बार मुझसे कहे अब तेरा मरना जीना मदीने में है या रसूल या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी मोहम्मद सल्लल्लाहु पढ़े नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে আল্লাহু আকবার চাইতেছি কারেন্টটা যদি ভিতরে চলে আসে তাহলে আলোচনাটায় যাবো কারণ কারেন্ট না আইলে আমি মাতিয়া মজা পাইয়েন না আপনারা উনিয়া মজা কম পাইরা কারেন্ট আইলে ইনশাল্লাহ আলোচনা টুকি যাবো এর আগে আমরা নাতে রসুল গাইলে ভালো লাগে না খারাপ লাগে নাতে রসুল গাইলে ভালো লাগে না খারাপ লাগে নবীর মোহব্বতে যাই পড়বেন তাতেই সাথ লাগে এজন্য মদিনা ওয়ালা हमारे मोहब्बत की जगह है पड़ी सुभान दुआ करियो सबाई आमारे धন্য যেন করে নবীর দিদারে বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো না দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর এই দারাজ কণ্ঠে সকলে নবীর মহব্বতে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর আহা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর
মিলাদ কিয়াম পড়ব জীবনে ভর, পাইতে আমার নূরের নবীর নুরানি নজর। আমরা নবীজির নুরানি নজর পাইতে চাই কি চাই না? দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবনে ভর, পাইতে আমার নূরের নবীর নুরানি নজর। ওরে জাহান্নাম গারাম হইয়া যাই দেখলে নবীরে, বলো না জাহান্নাম হইয়া যায় দেখলে নবীরে, জাহান্নাম হারাম হইয়া যায় দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। কোরআন পাকের 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া হামুদের ঈমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে কোরআন পাকের 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া হামুদের ঈমান হবে না। ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলো না যাইতে চাই নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। মাশাআল্লাহ, শেষবারের মতো নূর নবীর মহব্বতে দুই হাতটাকে উপরের দিকে তুলে দেই। নারায়ে তাকবীর। সবাই দুই হাত তুলেন, নারায়ে তাকবীর সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দারে। আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। ওরে নবী তো আমার সেই নবীজি রাহমাতাল লিল আলামিন। ওরে গভীর মনোযোগ ডাইনে বানে তাকানো যাবে না, সবাই আমার দিকে ফোকাস করেন। নূর নবী আমার সেই নবী, যেই নবীজিকে যারা তাজিম করেছে তারা দামি হয়ে গেছে। নূর নবীজির সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবীজিকে ভালোবেসেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন। আমার নবীজিকে ভালোবেসেছেন উমরে ফারুক হয়ে গেছেন। আমার নবীজিকে ভালোবেসেছেন বিলালে হাবাসির দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যারা নবীজিকে ভালোবেসেছে, যারা নবী নবী করেছে, তারা আল্লাহর ওয়ালিতে রূপান্তরিত হয়ে গেছে। নবী নবী কোরে আর কত কাল আমি কাঁদব, জীবনের জ্বালা যাবে আমার, জীবনের জ্বালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব। ও নবী নবী কোরে আর কত কাল আমি কাঁদব। জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির করতে যারা বাহিরে সবাই ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। একটু জিকির পড়ি, যারা বাহিরে সবাই একটু ভিতরে চলে আসেন। আল্লাহ 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 আসলাম মাগফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাগফিলে। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ, হযরত
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি জুবা পাইল গো নূর নবীর প্রেমে ওয়াসকুরুনি জুবা পাইল নূর নবীর প্রেমে শাইব গরনের মত পাগল বানাও মাগারে মাশাআল্লাহ আল্লাহ
নবুয়তি লাগবে না। ইসমাইল বলেন আল্লাহ নবুয়তি লাগবে না। আল্লাহর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা বললেন আল্লাহ নবুয়তিকে কেড়ে নিয়ে নাও। মুহাম্মদ আরবি শামসুল হিদায়া বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল বরা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন নবিয়ুল হরমাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আতকিয়া সৈয়দুল আশফিয়া ইমামুল আশফিয়া সাতিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাবে নবুওয়া শহনशाह रिसाला हुजूरे अकरम नूरे मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह वल्द आदम सफीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न मन्नाफ खातमुन नबिय्यिन वल मुरसलिन रहमातुल लिल आलामीन उम्मत अल्लाह ना চাহিতে বানিয়েছেন। এজন্য আল্লাহ জাল্লে জালালুহুর ইলাহিয়তের দরবারে দুই হাত তুলে দারাজ কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হয়ে খুশি না বেজা? নবীর উম্মত হয়ে খুশি না বেজা? হাত তুলে দেখান সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজা? আল্লাহর নবীর আগমনে কথা কি বোঝা যায়? আল্লাহ কথা কি বোঝা যায়? সিলেটের মাটির লগে মদিনা মুনাওয়ারার কানেকশন আছে। সিলেটের মাটি মদিনা মুনাওয়ারার লগে কানেকশন আছে। যে শাহজালাল মুজাররদি ইয়ামানির কারণে সিলেটের মাটি দামি হয়ে গেছে সুবহানাল্লাহ। যে শাহ কোরআনের কারণে সিলেটের মাটি দামি হয়ে গেছে। সেই ফুলতলি সাবার কারণে সিলেটের মাটি দামি হয়ে গেছে সুবহানাল্লাহ। এর লাগি সিলেটি তার একটা আবেগ আছে। আজকে মনে হয় প্রায় 4 মাসে 6 মাসে সিলেটিতে মাটি আর আলহামদুলিল্লাহ আমার সিনা মাটি যায় সিলেটি মাটি আর আজকে 6 মাসে 4 মাসে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। কারণ এটা আমার মায়ের ভাষা, এটা আমার আবেগ। এজন্য আমি সিলেটি হয়ে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64 জেলা, বরিশালে যান, চট্টগ্রামে যান, কুমিল্লায় যান, রাজশাহীতে যান, ফরিদগঞ্জে যান, যেই জায়গায় যান, ফরিদগঞ্জ, চাঁদপুর, কিন্তু সিলেটের আগে কি পুণ্যভূমি সিলেট, পুণ্যভূমি সিলেট। এর লাগি আমরা সিলেটি হইয়া গর্ববোধ করি আলহামদুলিল্লাহ। লন্ডনে যান, আমেরিকা যান, যেখানে যাবেন সিলেটি পাবেন। কিতাবা বালানি কিতাবা খাইরাইনি সুবহানাল্লাহ। কিতাবা বালানি কিতাবা খাইরাইনি। এখন একগুলো মানুষ মিলাদুন নবী আইলে বেজার হয়ে যায়। মিলাদুন নবী আইলে কি হয়ে যায়? বেজার হয়ে যায়। ইনা মিলাদুন নবী না মানলে ওয়ালা এই এলাকার মানুষ থাকতে পারেন না না ফারই। মিলাদুন নবী ভালো লাগে না করেন না জান। মিলাদুন নবীর জুলুসে যাওয়া ফরজ, জুরে হোকা ফরজ। মিলাদ কিয়াম করা ফরজ, জুরে কই না মিলাদ কিয়াম করা ফরজ। যেন মিলাদ কিয়াম চলে ইনো চালাও, যেন মিলাদ কিয়াম চলে ইনো চালাও, যেন চলে না ইনো চালাইও না, ফিতনা সৃষ্টি করিও জুরে মাত্তা না, ফিতনা সৃষ্টি করিও আর যেন চলে ইনো চালাও। সুতরাং আমরা যারা জুলুস করি, আমরা যারা মিলাদুন নবী করি করতে দেন, যারা মিলাদুন নবী করি করতে দেন। আপনারা যারা করেন না করিয়ে না, মা বুঝাইতে পারেন জুরে কই না মা বুঝাইতে পারেন। যারা করি না করার দরকার। প্রশ্ন কোন জায়গা? বেদাত কোনে? প্রশ্ন কোন জায়গা? আপনি না প্রশ্ন কোন জায়গা? বেদাত কেন বলেন? এই জায়গায় আমাদের প্রশ্ন। আপনি প্রশ্ন করলেন মিলাদুন নবী এখানে মানি, সিরাতুন নবী এখানে মানি না। না, মিলাদুন নবীও লালন করি, সিরাতুন নবীও লালন করি। সিরাত কিতা? রাসূলুল্লাহর সুন্নাত। সিরাত কিতা? এই পাগলি খার সুন্নাত। বেমাত্তা না, পাগলি খার সুন্নাত, পাঞ্জাবি খার সুন্নাত, দাড়ি খার সুন্নাত। মূলত এটার নামই হচ্ছে সিরাত। পড়ি আল্লাহু আকবার। আর মিলাদ কিতা বলে? রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করার মাহফিল, রাসূলুল্লাহর আগমনের খুশিতে খুশি উদযাপন করার মাহফিল। ওই কিতা জুরে মাত্তা না কিতা? মিলাদুন নবী। বুঝছেন? সুতরাং এটা কোনো ফরজ ইবাদত নাই। যে করে না করুক না, যে করে তারে করতে দেখ। হামলা কেন? হামলা কেন? মামলা কেন? মাইর কেনে? মকদমা কেনে? ভালো লাগে করি, ভালো লাগে না করিও না, শেষ খালাস। কালিমায়ে, নামাজে, রোজায়ে, কুরআনে, সাহাবিয়ে, নবীয়ে,
সৃষ্টি করবা, আমরা কেন আলাদা হয়ে গেলাম? আজকে ইহুদিরা এক হয়ে গেছে, ফিলিস্তিনে মুসলমান মারতেছে, বার্মায় মুসলমান মারতেছে, ভারতে মুসলমান মারতেছে, পৃথিবীর পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ মুসলমানরা মজলুম। কিন্তু মুসলমানের সংখ্যা এত বেশি থাকার পরেও মুসলমানরা কেন নির্যাতিত? কারণ আমরা আলাদা হয়ে যাওয়ার কারণে। আজকে যদি কালিমার বাণী উড়িয়ে হাতে হাত মিলিয়ে হয়ে যেতাম কওমি ফুলতলি দেওবন্দি, যেই হোক না কেন আমরা মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়। এটা মিলিয়ে যদি এক হয়ে যেতাম, ইহুদি নাস্তিক মুরতাদ পালানোর রাস্তা পেত না। কথা বলেন কেন তফাৎ? মিলাদুন নবী ফরজ নয়, মিলাদ কিয়াম ফরজ নয়, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা ফরজ নয়, জুলুসের ময়দানে হাঁটা ফরজ নয়। আমি করি, করতে দেন, করেন না, করিয়েন না, দ্বন্দ্ব লাগে কোন জায়গায়? বেদাত কেন বলেন? প্রশ্ন তুলতেছে কোন সাহাবী মিলাদুন নবী করেন? আমার কথা কি বুঝা যায়? আমি কি তা বাদ মাতি নেই? চলতনি দুরাকা চলতনি। মিলাদুন নবী বেদাত কেন? আপনি প্রশ্ন উঠান কোন সাহাবী মিলাদুন নবী করছে? কোন সাহাবী? দুরাকা কোন সাহাবী মিলাদুন নবী করছে? কোন তাবেঈ মিলাদুন নবী করছে? কিন্তু তো রাসূলুল্লাহর জন্মের বাদে আইছে। আমি কইব আপনার যে খতবে বুখারী পড়েন কোন সাহাবী করছে? বুখারী শরীফ তো রাসূলুল্লাহ মারা যাওয়ার 200 বছর হইছে, আগে বাদে আইছে। মাত বুঝছেন নি? এখন ইকানোর মাঝে আরব যুক্তি বলে হাদিস তো ঠিক আছে, ওমা ইকান কইলে আরব যুক্তি হাদিস তো ঠিক আছে বলে হাদিস তো ঠিক আছে, মাগার খতবে বুখারী কোন সাহাবী করছে? আমি বুঝাইতাম পারিয়েন না খতবে বুখারী কোন সাহাবী করছে? ওমা এলিয়াম গালি ছাড়া তাই ওয়াজ বাইতে পারেন না। হুজুর আমার বাইসা বল আপনারা হিমুকা কিতা এই আলোচনার মজলিস নষ্ট করুন, বুঝাইতাম স্যার বুঝুকা। খতমে বুখারী আইজন শুনে এই সময় তো খতমে বুখারী আছিল না। সাহাবী হলে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবী হলে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতি সোমবারে আপনার যারা ফোনখানে আল্লাহর হাবিবে উত্তর দেন। ও আমার সাহাবী হল এই দিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মাঝে তশরিফ আনলাম, এর কারণে এই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন করছেন না? মতই না পালন করছেন না? রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন করছেন, হয়তো উসুল ঠিক আছে, আমার পদ্ধতি ভিন্ন। যেমন রাসূলুল্লাহ জবানাত ইলমর চর্চা আছিল, রাসূলুল্লাহ জবানাত ইলমর চর্চা আছিল। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো, কা রাসূলুল্লাহ আমি পড়তাম জানি না। জিবরাইল আমিনে সিনার মুবারক লাগে, সিনা মুবারক লাগাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাপ দেওয়ার কারণে আল্লাহ রাসূল কোন জাম্মিলুনি জাম্মিলুনি আমার কম্বল দিয়ে আবৃত করিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা থেকে ইলমর চর্চা আছিল, পদ্ধতি হলো ভিন্ন। যেমন আপনারা ক্লাসের মাঝে মাদ্রাসা কুলিয়া হাদিসের দর্স দেন, যেটা রাসূলুল্লাহর জবানাত আছে, মাথায় না কেন রাসূলুল্লাহর জবানাত হাদিসের দর্স দেন, মিশকাত পড়াইন, বুখারী পড়াইন, তা মাদ্রাসা কুলিয়া রাসূলুল্লাহর জবানাত আসিল না। রাসূলুল্লাহর জবানাত এটা আসিল নি, এটা আসিল না, কিন্তু ইলম শিক্ষা করা তো আসিল। মাথায় না কেন ইলম শিক্ষা করা আসিল নি। কুরআন শরীফের আয়াত নাযিল হইলে সাহাবী হলে 72 নামাজে লেখিয়া কইতাম। কুরআন শরীফের আয়াত নাযিল হইলে সাহাবী হলে পশুর চামড়ার মাঝে লেখিয়া কইতা। এইভাবে ইলমর চর্চা করা আছিল, ইলম আছিল, কিন্তু উসুলটা ঠিক আছিল, কিন্তু পদ্ধতি ভিন্ন। উসুল ঠিক আছে, পদ্ধতি ভিন্ন, ঠিক তদ্রুপ ভাবে সাহাবী হলে মিলাদুন রাসূলুল্লাহ মিলাদুন নবী করছেন কিলা তান রোজা রাখিয়া সিয়াম পালন করিয়া, কিন্তু আমরা ইমাম আহমদের মতে মুহাদ্দিসিনে কিরাম আহমদের মতে পদ্ধতি ভিন্ন করিয়া আমরা মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার ভাই হল, বন্ধু হল। এই নবীজি খেয়াতে রব্বুল আলামিনে পবিত্র কুরআন শরীফের মাঝে ঘোষণা দিলাইলা ওয়াইলা সামুদা আখাহুম সালিহা। আমি আল্লাহ রব্বুল আলামিনে সামুদ জাতির লাগি সালেহ আলাইহিস সালাম রে পাঠাইলাম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়াইলা দাউদ আখাহুম সালিহা। আল্লাহ ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি আল্লাহ মাদিয়ান জাতির লাগি হযরত শুআইব আলাইহিস সালাম রে পাঠাইলাম। ওয়াইলা দাউদ আখাহু
নবী করে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইলাম যেই সময় পুত্র শেষ হয়ে গেছে নবীর নবুয়তি শেষ হয়ে গেছে তার নবুতাইন দুনিয়া তাকে বিদায় গেছেন তার নবুয়তি শেষ হয়ে গেছে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর ব্যক্তি প্রশ্ন করেন রাসূলুল্লাহ শাহাদাত মত আল্লাহ কি নাম বাড়াইলা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দেন যে আল্লাহ কুরআন শরীফের মাঝে কইলা ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম প্রত্যেক নবী রাসূল আমি আল্লাহ প্রত্যেক নবী রাসূল রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পুত্রর লাগি নবী করে পাঠাইলা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম যত জায়গার মাঝে আল্লাহর আল্লাহই খেলা করলাম তত জায়গার মাঝে আমার নবীজি রে আল্লাহ নবীজি বানাইয়া দিলাইলা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা নবীর দাম আছে না নাই আমার কিছু ভাই এনতে প্রশ্ন করেন হুজুর মিলাদুন নবীর মাহফিল কেনে করেন মিলাদুন নবীর মাহফিল কেনে করেন হুজুর সাহাবী হলে তো মিলাদুন নবীর মাহফিল করছেন না আমি কইমু মিলাদুন নবীর মাহফিলের মাঝে না তো মিলাদুন নবীর মাহফিলের মাঝে গজল হয় ওই দিনানা মিলাদুন নবীর মাহফিল নবীজির তাজিমানের আলোচনা হয় মিলাদুন নবীর মাহফিল আল্লাহর হাবিবের তারিফের আলোচনা হয় হাসান বিন সাবিত শের লাকিলাইলা ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনার থেকে সুন্দর কোনো মানুষ আমার চোখে কোনোদিন দেখছে না আপনার চাইতে সুন্দর কোনো মানুষ কোনো নারী কোনোদিন জন্ম দিছে নি আর দিবেও না পড়ি সুবহানাল্লাহ লিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা হাসান বিন সাবিত কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে যেন আল্লাহ আপনার ইচ্ছা মতে সৃষ্টি করছেন আপনারে যেন আল্লাহ আপনার ইচ্ছা মতে আইব ছাড়া সৃষ্টি করছেন হাসান বিন সাবিতর মাতার মাঝে রাসূলুল্লাহ হাত মুবারক রাখিয়া দোয়া করেন হাসান বিন সাবি তুমি আমি রাসূলুল্লাহ তারিফ এমন সুন্দর আলোচনা করলে রে হাসান বিন সাবিত আইসকুতা কি আমি রাসূলুল্লাহ তোমার উপাধি দিলাইলাম শাইরুর রাসূল সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহুম্মা আইদুহু বিরুহিল কুদুস আল্লাহ আমার হাসান বিন সাবিত লাগি তুমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সাহায্য করাইও আল্লাহ রাসূল আলাদা মিম্বর দিলাইলা যেই মিম্বর দাঁড়াইয়া যতে হাসান বিন সাবিত নবীজির তারিফের আলোচনা গাইতা তাইলে যে হাসান বিন সাবিত নবীজিরে দেখছেন যে সাহাবী আপনি নবীজিরে দেখছেন দেখিয়া যে নবীজির তারিফ ও শের পাঠ করছেন না না শেখ সাদি নবীজির তারিফ ও শের পাঠ করার কারণে রাসূলুল্লাহর দিদার পাইছেন ইমাম শরফুদ্দিন বুসরি কসিদা লেখার কারণে রাসূলুল্লাহর কাছ থেকে চাদর উপহার পাইলাইছেন সুবহানাল্লাহ এই হাসান বিন সাবিত শেখ সাদি শরফুদ্দিন বুসরি নবীজির তারিফের আলোচনা করার কারণে যদি নবীর দিদার পাইলেন নবীরে দেখছি না নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার মাধ্যমে বিশ্বাস করি কিয়ামত রাসূলুল্লাহর শাফাআত পাইলাইব লাগি মূলত আমরা মিলাদুন নবী করি তো সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি
মিলাদুন নবীর মাহফিল বুঝাইলাম পারছি তো সাহাবী হাসান বিন সাবিতের সাহাবী না অতটা হাসান বিন সাবিত সাহাবী না তো হাসান বিন সাবিত রাসূলুল্লাহ তারিম ও শেরপা পছন্দ না আমরা নবীজির শান শেরপা খলি কইতা শেরপা খলি তেলে পদ্ধতিটা সাহাবীর পদ্ধতি নাই যারা হয় যে মিলাদুন নবী কোন সাহাবী করছেন এবং হাসান বিন সাবিত করছেন এ ভাই বাসাও ইতালিয়া ফিতনা সমাজ এটা যদিও ফরজ না ইতালিয়া ফিতনা আমরা আপনাদেরকে কিছু বলি না আপনারা না করলে করিয়েন না আমরা তো কিছু বলি না কিন্তু আপনারা যে বেদাত বলেন এখানে আমাদের দুঃখ লাগে এদেশে মঙ্গল শোভাযাত্রা করতে পারেন দুঃখ নাই মন্দিরে কিতাবাত করতে পারেন দুঃখ নাই মন্দিরে প্রসাদ খেতে পারেন দুঃখ নাই শুধু রাসূলুল্লাহর শান গাইলে আপনার দুঃখ লেগে যায় সেখানে আপনার বেদাত ফতোয়া বের হয়ে যায় আপনি মঙ্গল শোভাযাত্রা করেন দুঃখ লাগে নাই আমরা রাসূলুল্লাহর মহব্বতে রেলি করলে কোন সাহাবী করেছেন খুঁজান আমরা যদি রাসূলুল্লাহ তাজিমানে একটু তাবারক খাই আপনি বলেন কোন সাহাবী তাবারক খেয়েছেন আবার আপনি মন্দিরে গিয়ে প্রসাদ খান আবার আপনি আবার প্রশ্ন করেন যে আমরা কেন মিলাদুন নবীর রেলি করি মন্দির পাহারা দিতে পারেন মিলাদুন নবীতে হামলা করেন কেন বুঝতে বাকি রইল না নবীজির আগমনে কেঁদেছিল শয়তানে এখন কাঁদে কারা জাতি জানে কথা বলেন ঠিক কি না বলেন দলিলের বাইরে একটা কথা হবে না ইনশাআল্লাহ রবিউল আনোয়ার শরীফ গজল একটা আমার উস্তাদ দেখছেন আল্লামা আহসানুল্লাহ নেসারি হুজুর সেই নাটটি কি শোনাবো আপনাদেরকে রাজি আছেন তো এই যুবক ভাইরা মনোযোগ আমার দিকে যারা বাড়িতে ঘোরাফেরা করতেছেন আপনারা এইভাবে থাকেন এই এলাকার মানুষ নাই আপনার নাম কি তার নুমান ভাই বা আপনার যুবসংঘের আজকের এই যে একটা মাহফিল হাদিয়া আমরা উপহার দিচ্ছেন এটা ভালো না খারাপ ভালো না খারাপ তাহলে আমরা এই না আমার দরকার আছে না না আসি এর বাদেও যারা বালা যারা ঘোরাফেরা করবা তাহলে ঘুরাই আপনারা সারা জীবন এটা মকবুল মাহফিল এটা কি রাত মাহফিল মকবুল মাহফিল তো আমরা গজল গাইতে রাজি আছি না ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু তুলুন না কেন আতবে মাননি আতুলুকা সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী দয়াল নবীর আগমনে জুড়ে বলেন দয়াল নবীর আগমনে কেঁদেছিল শয়তানে দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে কেঁদেছিল শয়তানে আপনার গজল হবে তো সবাই নবীর মহব্বত আমরা গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ রবিউল আনোয়ার শরীফ আবার এলো পুনরায় রবিউল আনোয়ার শরীফ আবার এলো পুনরায় আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় ভরে যায় আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় সবাই রবিউল আনোয়ার শরীফ হাসিয়াছে পুনরায় রবিউল আনোয়ার শরীফ হাসিয়াছে পুনরায় আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় ভরে যায় আকাশ জমিন নূরের আলোয় মা আমিনা স্বপ্নে দেখে ফেরেশতা আসিয়া বলে সুবহানাল্লাহ মা আমিনা স্বপ্নে দেখে ফেরেশতা আসিয়া বলে চোখ খুলিয়া দেখেন তাহার হুরমালা কত কিনারায় চোখ খুলিয়া দেখেন তাহার হুরমালা কত কিনারায় আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় ভরে যায় আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় ভরে যায় মা আমিনার আধার ঘরে আল্লাহ মা আমিনার আধার ঘরে
যায় মক্কা বসে, সেই জ্যোতিতে রমশেরিয়া দেখা যায়। আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয়, আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয়। চন্দ্র তারা খসে পড়ে, আল্লাহু আকবার। চন্দ্র তারা খসে পড়ে, মা আমিনার নূরের ঘরে। সেই জ্যোতিতে আরব জাহান তামাম আলম উজালা, সেই জ্যোতিতে আরব জাহান তামাম জাহান উজালা। আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় ভরে যায়, আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় যায়, আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয়। মারহাবা। এই গজলটা আমার উস্তাদ আল্লামা নেসানী হুজুর দামাত বরকাতুহুল আলিয়া কি সুন্দর করিয়া লেখেন। মা আমিনার আদার ঘরে থাকলেন তিনি কেমন করে, চুপ খুলিয়া দেখেন তাহার হুরমালাকুত কিনারায়, চোখ খুলিয়া দেখেন তাহার হুরমালাকুত কিনারায়। আকাশ জমিন হাসিয়াছে নূরের আলোয় যায়, আকাশ জমিন হাসিয়াছে ভরে যায়, আকাশ জমিন হাসি